আমরা এখন স্বপ্নের টানেলে প্রবেশ করছি। চট্টগ্রামের কর্ণফুলী টানেল বর্তমান সময়ে এক আলোচিত বিষয়। চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৫০ ফুট তলদেশ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যা প্রযুক্তির কাছে এক বিস্ময়। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় প্রথম। কর্ণফুলী নদীর দুই প্রান্তের মানুষকে সংযোগ করেছে এই টানেল। কর্ণফুলী নদীর অপর প্রান্তে রয়েছে বাংলাদেশের আরেক সুন্দরতম স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত, যা বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি। পতেঙ্গা সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ প্রকৃতিপ্রেমীদের মন টানে। বর্তমান সময়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের সাথে যুক্ত হয়েছে কর্ণফুলী টানেল, তাই তো হাজারো পর্যটন প্রেমীরা ভ্রমণ করছে পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী টানেলে। আজকের এই ভিডিওতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী টানেলের ভিডিও দেখবেন, তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথে আছে আমি সুজন। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে, আর আজকে আমরা যাব কর্ণফুলী টানেল হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে। যে চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত, ডান দিকে চলে গেছে চট্টগ্রাম শহরের দিকে, আর বাম দিকে চলে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে, যেদিকে রয়েছে টানেল। এখনো 9 কিলোমিটার আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা এখন বাংলাদেশের একমাত্র টানেলে প্রবেশ করছি, এটি হচ্ছে কর্ণফুলী টানেল। আমরা এখন টোলে প্রবেশ করছি। টানেলের আশেপাশের দৃশ্য। আমরা এখন স্বপ্নের টানেলে প্রবেশ করেছি টানেলে। আমরা সবাই আছি, দেখুন সবাই আছি, আমরা যাচ্ছি টানেলে। দেখুন এখান থেকে টানেল শুরু, নদীর নিচ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যেটি বাংলাদেশের সর্বপ্রথম এবং দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম নদীর নিচে যেটি বাংলাদেশে তৈরি করা হয়েছে। দেখুন গতি হচ্ছে 60 কিলোমিটার। আমরা প্রবেশ করে গিয়েছি কর্ণফুলী টানেলে। অসাধারণ। আমরা টিভিতে দেখছি, কিন্তু আমরা এই ভেতরের দৃশ্য আসলে অসাধারণ। চারিদিকে লাইটিং করা হয়েছে এবং আমরা নদীর নিচ দিয়ে যাচ্ছি। আসলে আমরা সবাই উচ্ছ্বাসিত। টানেলের দূরত্ব হচ্ছে 3.32 কিলোমিটার, আর এর আশেপাশ দিয়ে আপনার সড়ক সহ মোট দূরত্ব হচ্ছে 9.39 কিলোমিটার। এটি চালু করা হয় 28 অক্টোবর 2023-এ। এই টানেলের গতি হচ্ছে সর্বোচ্চ 80 কিলোমিটার। আমরা এখন নদীর 150 ফুট নিচে রয়েছি। এটি হচ্ছে কর্ণফুলী নদী থেকে 150 ফুট নিচে। আসলে এর অনুভূতি বলে বোঝানো যাবে না। আসলে অসাধারণ। আর আমাদের গতি হচ্ছে ঘন্টায় 80 কিলোমিটার। আমরা নদীর তল দিয়ে যাচ্ছি বাংলাদেশের স্বপ্নের টানেল দিয়ে। আর এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম এবং দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম। আমাদের টানেলটি শেষ হয়ে গিয়েছে। দেখুন দুই পাশে সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছে। দেখুন অসাধারণ ভাবে সাজানো হয়েছে। আমরা এখন বেরিয়ে গিয়েছি। আমরা প্রায় পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি। বাম পাশে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা প্রায় চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে। আমাদের দর্শক বৃন্দ
এখানকার পরিবেশ অসাধারণ, মনে হচ্ছে আমরা বিদেশে চলে এসেছি। সো গাইস, আমরা এখন পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে এসেছি। এখানে লাখো মানুষের ভিড় দেখতে পাচ্ছি। দেখুন, যত দূর তাকাবেন কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানেও ভিড় দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত। দেখুন, এটি হচ্ছে মামা, হাই হাই। আর এই যে আমরা চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে লাখো মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আর দূরে দেখা যাচ্ছে অসংখ্য জাহাজ রয়েছে। এই জাহাজগুলো মাল লোড এবং আনলোড করে এখানে। আর দূরে দেখুন, আসলে আমরা যাচ্ছি হেঁটে মূল বিচের কাছে। সমুদ্র সৈকত আমাদের বাসটি এখানে নামিয়ে দিয়েছে। সমুদ্র পাড় দিয়ে যাচ্ছি আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত। আর আমরা যাচ্ছি সবাই হেঁটে। এই পতেঙ্গা সমুদ্র সৈকত হচ্ছে চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হচ্ছে কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। আর দূরে রয়েছে অসংখ্য লাইটারের জাহাজ, কার্গো জাহাজ, বিভিন্ন পণ্য সামগ্রী লোড এবং আনলোড করে। আর দর্শনার্থীও অনেক দেখতে পাচ্ছি। আর আমরা রয়েছি এখন বিচের কাছে, একদম বিচে। 1991 সালে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঝড়ের কারণে। পতেঙ্গা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 5 কিলোমিটার। আর এর পাশে রয়েছে হযরত শাহ আমানত বিমানবন্দর। আর এখানে রয়েছে নৌবাহিনীর ঘাঁটি। সমুদ্র পাড়ে আপনারা বিভিন্ন ফাস্টফুড আইটেমের খাবার পাবেন। তারপরে এখানে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন। আর বর্তমানে এভাবে সিমেন্টের ব্লক দিয়ে আর উপরে দেওয়া হয়েছে বেড়িবাঁধ। এই সমুদ্রের হাত থেকে রক্ষা করার জন্য এভাবে বেড়িবাঁধ দেওয়া হয়েছে। চরে আপনারা ঘুরতে পারবেন, অসংখ্য রাইড দেখতে পাচ্ছি। তারপরে এর পাশে রয়েছে বিমানবন্দর। তারপরে এখানে রয়েছে বাংলাদেশের বিমান বাহিনী ঘাঁটি রয়েছে। আরো এর পাশে রয়েছে কর্ণফুলী টানেল। আপনারা অসংখ্য ভ্রাম্যমান ফাস্টফুড আইটেমের খাবার পেয়ে যাবেন। আর এখানে আপনারা ঘোড়ায়ও চড়তে পারবেন। আসলে আমি কক্সবাজারে যেরকম ভিড় দেখেছিলাম, পতেঙ্গা সমুদ্র সৈকতে অসংখ্য মানুষের ভিড়, লাখো মানুষের ঢল নেমেছে। এটি হচ্ছে মূল পয়েন্ট পতেঙ্গা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট। দেখুন, অসংখ্য দর্শনার্থী রয়েছে, লাখো লাখো দর্শনার্থীর ভিড় রয়েছে। আসলে জানতাম না যে এখানে এরকম ভিড় হবে। আমরা ভাবছিলাম যে অল্প কিছু মানুষ হবে, কিন্তু এখানে দেখি লাখো মানুষের ভিড় হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখায় দূরে, সারা পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে লাখো মানুষের ঢল। আসলে খুব ভালো লাগছে এখানে এসে। আর আমি পতেঙ্গা সমুদ্র সৈকতের এমন একটা স্থানে গভীরে চলে এসেছি। কাছে দেখা যাচ্ছে অনেক কার্গো জাহাজ। আর দূরে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধ। আর এখানে লাখো মানুষের ভিড় দেখতে পাচ্ছি। ভাইয়া ভালো, কোথা থেকে আসছেন? জি ভাইয়া, আমরা এখানে থাকি। ও, এখানে থাকেন। আসলে আজকে খুব ভালো লাগছে। আর এই পতেঙ্গা সমুদ্রে পাড়ে উৎসব চলছে, পরিবেশটা খুব ভালো লাগছে। লক্ষ দর্শনার্থী এখানে এসেছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেকক্ষণ অতিবাহিত করেছি। এটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। অসংখ্য লাইটারের জাহাজ দেখা যাচ্ছে, কার্গো জাহাজ দেখা যাচ্ছে। আর দেখুন, হাজারো দর্শনার্থী আসছে। এটি হচ্ছে সিমেন্টের ব্লক দিয়ে রাস্তার বাদ দেওয়া হয়েছে। দেখুন, বিচের পাড়ে আপনারা অসংখ্য দোকান দেখতে পাবেন। আর এটি হচ্ছে রোড, মূল রোড। গাড়িগুলো এখানে এসে থামে। আমরা যাচ্ছি বিচের ঠিক পাশ দিয়ে। আর এখানে অনেক সংখ্যক দোকান দেখতে পাচ্ছি, বেশিরভাগই ফাস্টফুড আইটেম এবং সামুদ্রিক মাছ সামগ্রী, যেমন কাঁকড়া, তারপরে চিংড়ি, এই সমস্ত ফ্রাই করে দেওয়া হয়। সমস্ত সৈকত জুড়ে এভাবে আপনারা দোকান দেখতে পাবেন। আর সমুদ্র সৈকতের সাথে কর্ণফুলী নদীতে অসংখ্য জাহাজ রয়েছে। আসলে সুন্দর লাগছে। ঝাউবন খুব সুন্দর লাগছে, রাস্তার পাশেই ঝাউবন। আসলে এখানে এসে খুব ভালো লাগছে। আর এই পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে এভাবে বাঁধ দেওয়া হয়েছে। আর এই বাঁধের নিচে রয়েছে দেখুন সিমেন্টের কংক্রিট এভাবে ফেলা হয়েছে। আর এখানে রয়েছে কার্গো জাহাজ, এখানে নোঙর করে রাখা হয়েছে। আমরা এখন একটি কার্গোর কাছে যাব। আমরা যাচ্ছি সিমেন্টের কংক্রিটের উপর দিয়ে। এভাবে ব্লক ফেলা হয়েছে যাতে করে সমুদ্র সৈকতের পানির জোরে তার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এভাবে সমস্ত সমুদ্র সৈকত জুড়ে এভাবে ফেলে রাখা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আর আমরা এখন একটি কার্গোতে উঠবো। দেখুন, অনেক লোক এখান দিয়ে উঠছে।
উঠে গিয়েছি, জানি না কি হবে, উঠে গিয়েছি প্রায়। আলহামদুলিল্লাহ আমরা কার্গো জাহাজে উঠে গিয়েছি। আর দেখুন এই কার্গো জাহাজের উপর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের দৃশ্য। আমরা গিয়েছিলাম মূলত ওখানে, আমরা এখন উঠে গিয়েছি শিপিং লাইন্সের উপরে। এটি হচ্ছে একটি নোঙর করা কার্গো। এখান থেকে দেখুন অসাধারণ ভিউ। এখানে আসার পর খুব ভালো লাগছে। এই জাহাজে ওঠার পর এখান থেকে অসাধারণ ভিউ, সমস্ত পতেঙ্গা সমুদ্র সৈকতের। সূর্যমামা শেষ বিকেলে হেলে যাচ্ছে। আর আমাদের এটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আর অসংখ্য জাহাজ দেখতে পাচ্ছেন, নোঙর করা রয়েছে। এখানে সবজি চাষ করা হয়েছে। এটি হচ্ছে উস্তের গাছ। আর এখানে বেশ কিছু উস্তেও ধরছে, দেখুন এই যে ফল উস্তে। আরো এখানে একটি আছে, আরো এখানে আরেকটি বড় বড় আছে, এই যে দেখুন। আসলে এই বিষয়টি আমার খুব ভালো লাগলো যে এরা টবে করে উস্তে গাছ লাগিয়েছে এবং এখানে চাষ করছে। এটি হচ্ছে এমবি মার্স শিপিং। এটি হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানি করে থাকে এবং সারা বাংলাদেশে বিভিন্ন বন্দরে এই মার্স শিপিং সাপ্লাই দিয়ে থাকে। এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে গাইস। একটা অনুরোধ, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।